লার্নার্স, গুড ইভিনিং। আজ আমি আপনাদেরকে যে লেসনটা পড়াবো সেটা হচ্ছে হাউ মাচ দিয়ে যত কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলি। তার আগে আমি একটু কথা বলবো, আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়বেন। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না পড়লে আপনারা ভিতরে অনেক ইম্পর্টেন্ট লেসন আছে, হ্যাঁ, মানে নিচে অনেক ইম্পর্টেন্ট লেসন আছে, সেগুলি আপনারা পাবেন না। আর আপনারা যারা একটু দেখে মনে করেন যে আমরা পারি, এগুলি এগুলি তো অনেক জায়গায় দেখেছি, কিন্তু না, এগুলি আপনারা দেখেন না, এগুলি পারেনও না। যদি পারতেন তাহলে ইংলিশে কথা বলতে পারতেন। আর এই জন্য আমি বলবো যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়লে নতুন নতুন আরো কোশ্চেন পাবেন, আরো নতুন নতুন লেসন পাবেন। তাহলে ইট উইল বি ক্লিয়ার টু ইউ। আদারওয়াইজ এই যে সুডের লেসন, কুড়ের লেসন, উডের লেসন, হ্যাঁ, সাপোস্টোর লেসন, হ্যাঁ, এইগুলি তো আপনারা উপরে পাচ্ছেন না। উপরে কয়েকটা মানে সেন্টেন্স দেওয়া আছে, নিচেতে অনেকগুলি নিউ সেন্টেন্স বা নিউ গ্রামার বলেন, যেইটি বলেন, এগুলি দেওয়া আছে। আর এগুলি না জানলে তো আপনি অনর্গল কোশ্চেন করতে পারবেন না, আর কোশ্চেন করতে না পারলে আপনি অ্যান্সার করতে পারবেন না। কেউ যদি আপনাকে কোশ্চেন করে, you will not be able to answer properly. For this reason, you have to read first to last, then you will be able to speak in English properly. So, okay, and second, you have to, please, you have to subscribe my channel and like and click bell button. তাহলে আপনারা প্রতিদিনের যে আমি আপডেটগুলি দিচ্ছি এই আপডেটগুলি পাবেন। যে আমি প্রতিদিন 2-3টা করে ভিডিও আপলোড করি, সেই আপলোডগুলি আপনারা পাবেন। আর আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, যদি আপনাদের কাছে এটা ভালো লাগে, ইন্টারেস্টেড হন এবং এটা থেকে আপনারা শিখতে পারেন, পড়ে শিখতে পারেন, তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। হ্যাঁ, তো ইনভাইট করলে মানে এখানে আপনাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে, বন্ধুর সংখ্যা বাড়বে, একসাথে স্পিকিং করতে পারবেন। হ্যাঁ, এইটা হবে। আর ইংরেজিতে কথা বলার জন্য যে বড় প্রবলেম সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সিটা হচ্ছে আপনার মুখের জড়তা, যেটা আপনি কথা বলতে গেলে আটকায় যান, ওয়ার্ড মনে আসে না, সেন্টেন্স মনে আসে না, কি থেকে কি বলতেছেন আপনার হুঁশ নাই। হ্যাঁ, এগুলি হচ্ছে ল্যাক অফ ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সির অভাব। হ্যাঁ, এই ফ্লুয়েন্সির অভাব কিভাবে দূর করবেন? এটা দূর করার জন্য একমাত্র মাউথটাকে মানে ফ্লুয়েন্ট করতে হবে, অর্থাৎ শার্প করতে হবে, ধারালো করতে হবে। এমন ধারালো করতে হবে, এখন আপনার মুখটা কিন্তু ভার হইয়া আছে। হ্যাঁ, যেমন মানুষ পান খেলে মুখ ভার হইয়া থাকে, এরকম আপনার মুখের মধ্যে ভার হইয়া আছে। এটা যখন আপনি খুব দ্রুত পড়বেন, হ্যাঁ, ইংলিশ টু বেঙ্গলি খুব দ্রুত পড়তে থাকবেন লাউডলি, তখন আপনার যে মুখের যে জড়তা, অর্থাৎ মুখ যে এখন ভার হইয়া আছে, সেটা পাতলা হবে। অর্থাৎ আপনার মুখ যখন পাতলা হবে তখন আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। যেমন একটা লেসনকে আপনি 5 বার 10 বার করে যখন পড়বেন ইংলিশ টু বেঙ্গলি, তখন দেখবেন যে আপনার কাছে আপনার মাউথটা ক্লিয়ার হয়ে আসতেছে এবং এটা ব্রেইনে সেভ হচ্ছে, অটোমেটিক্যালি ব্রেইনে সেভ হচ্ছে। আপনাকে মুখস্থ করে দেখতে হবে না। আর না দেখে কখনো পড়বেন না, কখনো কোনো লেসন মুখস্থ করবেন না। মুখস্থ করলে কিন্তু লেসন থাকে না, মুখস্থ থাকে না, কয়েকদিন পরে ভুলে যান। আর প্র্যাকটিসের মাধ্যমে যখন এটা ব্রেইনে রাখবেন, এই যে আমি হাউ মাচ দিয়ে অনেকগুলি সেন্টেন্স দিয়েছি, কোশ্চেন দিয়েছি, হাউ মেনি দিয়ে দিয়েছি, হোয়ার দিয়ে দিয়েছি, হুইচ দিয়ে দিয়েছি, হুজ দিয়ে দিয়েছি, হু দিয়ে দিয়েছি, এগুলি যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনি একটাও ভুলবেন না। হ্যাঁ, আপনার ব্রেইনে থাকবে, আপনার যখন কথা বলার দরকার, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ অটোমেটিক্যালি। স্বয়ংক্রিয়ভাবে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আদারওয়াইজ আপনি দ্রুত না পড়লে মুখের জড়তাও কাটবে না, আপনি ইংলিশে সারা জীবন চেষ্টা করলেও কথা বলতে পারবেন না, স্বাধীনভাবে লিখতে পারবেন না। আর কি কি শিখলে ইংরেজিতে কথা বলা যায় তার 10% আপনারা জানেন না। এই জন্য ইউটিউবে এসে বা ফেসবুকে গিয়ে, হ্যাঁ, ওই ভোকাবুলারি কে বেশি দিছে, হ্যাঁ, ওগুলোর দিকে ধাবিত হন। ভোকাবুলারি এত জানা লাগে না, 200-300 ভোকাবুলারি হইলে, 300 ভোকাবুলারি হইলে আপনি কিয়ামত পর্যন্ত ইংলিশে কথা বলতে পারবেন। হ্যাঁ, আর 200 ভোকাবুলারি জানলে আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইংলিশে কথা বললে আপনার একটা ওয়ার্ডের, হ্যাঁ, মানে অভাব পড়বে না। তার কারণ হচ্ছে আপনার ওয়ার্ডেরও অভাব পড়বে না। আপনার মনে করেন কি, যেমন ইউ আর সাপোজ টু গো, তোমার যাওয়ার কথা ছিল,
এই যে সাপোজ টু গো, গোটা আপনি জানেন যে যাওয়ার কথা, যে ইউ এর সাপোজ এইটা তো আপনি জানেন না। হ্যাঁ, তখন মনে করেন কি আমার বোধহয় ওয়ার্ডের মধ্যে প্রবলেম আছে, আমি ওয়ার্ড প্রপারলি জানি না এই জন্য আমার সমস্যা। না, এটা ওয়ার্ড না, এটা হচ্ছে একটা লেসনের মধ্যে, এটা একটা, এই যে আমি ধারাবাহিক যে লেসন দিচ্ছি আপনারা এই লেসনের মধ্যেও এটা পাবেন। তখন আপনারা ওয়ার্ড খুঁজতে থাকেন, এই সমস্ত ওয়ার্ড তো পাবেন না। এখন গোটা আপনি পাবেন, গো দিয়ে যে বাকিটা হয়েছে, যেমন ইউ উইল বি এবল টু গো, তুমি যেতে পারবে। হ্যাঁ, এই যে পারবের ইংরেজিটা ইউ উইল বি এবল টু গো। আপনি তো এখানে গো একটা মনে করেন যে আমি পারি, আর বাকিটা তো পারি না। এখন যদি এই লেসনটা আপনি দ্রুত না পড়েন, হ্যাঁ, আই উইল বি এবল টু গো আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো আমি যেতে পারবো, বা হাউ মাচ উইল ইউ বি হাউ মাচ গোল্ড উইল ইউ বি এবল টু ইউজ, তুমি কতটুকু গোল্ড ব্যবহার করতে পারবে, এইটাকে যদি এইভাবে দ্রুত না পড়েন এই লেসনটা আপনার আসবে না। তো তখন মনে করেন যে আমার বোধহয় যে ভোকাবুলারি আমি জানি না, ওয়ার্ড জানি না, এই জন্য আমার সমস্যা হচ্ছে না। ভোকাবুলারির জন্য কোনো সমস্যা হচ্ছে না। আপনি 200 ভোকাবুলারি জানলে অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। একটা ভোকাবুলারি কয়েকশো বার, হ্যাঁ, আমি একটা হিসাব করে দেখেছি, কোশ্চেন কয়েকটা পার্সন দিয়ে, কোশ্চেন দিয়ে, অ্যাফার্মেটিভ নেগেটিভ দিয়ে হিসাব করলে 800 কোশ্চেন, 800 সেন্টেন্স হয় একটা ওয়ার্ড দিয়ে, 800 800 সেন্টেন্সেস হয়, হ্যাঁ, একটা ওয়ার্ড দিয়ে। এটা আমি আপনাদেরকে পোস্ট করব। হ্যাঁ, আমি এটা তৈরি করতেছি। আর সেকেন্ড হচ্ছে, আপনারা ভোকাবুলারি মুখস্থ করতে যাবেন না এত, এগুলি বছরও একবার দরকার হয় না, হ্যাঁ, 10 বছরও একবার দরকার হয় না, তো এগুলি তো অটোমেটিক্যালি ভুলে যাবেন, তাহলে সময় নষ্ট করে লাভ কি, কষ্ট করে লাভ কি? তাই এই জন্য আপনারা এত ভোকাবুলারি মুখস্থ করবেন না। আমি যে ভোকাবুলারি দিয়েছি, আমার ডেইলি রুটিন আছে, আমি কয়েকটা ডেইলি রুটিন পোস্ট করছি, আপনারা এগুলি দেখবেন। সারাদিন সকাল থেকে রাত্র পর্যন্ত আপনারা কি করেন সেগুলি আমি দিয়েছি, সেগুলি যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে আপনার ওয়ার্ডের কোনো সমস্যা হবে না, স্পিকিং করার কোনো সমস্যা হবে না। দৈনন্দিন যত ওয়ার্ড আছে ওইখানে দেওয়া আছে, এবং আমি কিছু সেন্টেন্সও দৈনন্দিন কথা বলার জন্য কিছু সেন্টেন্সও দিয়েছি, হ্যাঁ, ধারাবাহিকভাবে। সেগুলিও যদি আপনারা পড়েন তাহলে ওয়ার্ডের কোনো সমস্যা হবে না। সমস্যা হচ্ছে সেন্টেন্স মেকিং, সমস্যা হচ্ছে ফ্লুয়েন্সি, সমস্যা হচ্ছে কোশ্চেন মেকিং। থার্ড আমি যেটা বলবো, কখনো কোনো সেন্টেন্স মুখস্থ করতে যাবেন না। সেন্টেন্স মুখস্থ করে ইংরেজিতে কথা বলা যায় না। ইংলিশে কথা বলতে হলে আপনার কি করতে হবে, এই যে ধারাবাহিকভাবে সেন্টেন্স তৈরি, ফ্লুয়েন্সি তৈরি করা, কোশ্চেন তৈরি, এগুলি অটোমেটিক্যালি চলে আসবে যদি আপনি প্র্যাকটিস করেন। তবে কিভাবে প্র্যাকটিস করবেন আমি সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে, যেমন হাউ মাচ মিল্ক ডু ইউ বাই, তুমি কতটুকু দুধ কিনো, হাউ মাচ মিল্ক ডু ইউ বাই, তুমি কতটুকু দুধ কিনো, হাউ মাচ মিল্ক ডু ইউ বাই, তুমি কতটুকু দুধ কিনো, হাউ মাচ মিল্ক ডু ইউ বাই, তুমি কতটুকু দুধ কিনো, হাউ মাচ মিল্ক ডু ইউ বাই, তুমি কতটুকু দুধ কিনো, হাউ মাচ মিল্ক ডু ইউ বাই, তুমি কতটুকু দুধ কিনো, হাউ মাচ মিল্ক ডু ইউ বাই, তুমি কতটুকু দুধ কিনো। এই যে মুখের জড়তাটা আস্তে আস্তে কমতেছে, হ্যাঁ, আপনি যত মুখের জড়তা কমবে ততই আপনি ফ্লুয়েন্সি ফিরে পাবেন, কথা বলার এবিলিটি তৈরি হবে, ব্রেইনে এগুলি সেভ হবে। আর আপনি যে এই কথাগুলি বলবেন এটা তো না, হাউ মাচ দিয়ে কি ধরনের কোশ্চেন হচ্ছে সেইটা জানাটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। এখানে দেখেন হাউ মাচ, হাউ মাচের পরে যে অবজেক্টটা বসছে লাল কালি দিয়ে, আমি যে অবজেক্টটা দিয়েছি, এই অবজেক্টটাকে সাথে এই অবজেক্টটা সবসময় সিঙ্গুলার হবে, এটা কখনো প্লুরাল হবে না। আর হাউ মেনি দিয়ে আমি যেগুলি গতকালকে দিয়েছি, এগুলি সবসময় হাউ মেনির পরে যে অবজেক্টটা বসবে সেটা প্লুরাল হবে, অর্থাৎ এর সাথে অ্যাজ বা ইয়ে যোগ হবে। আর যখন হাউ মাসের পরে কোনো কিছু বসবে এটা কখনো প্লুরাল হবে না, শুধু অ্যাজ বা ইয়েসও যোগ হবে না, এটা হচ্ছে সিঙ্গুলার বসবে। আর কতটুকু, কতটুকু বলতে শুধু একমাত্র যা গণনা করা যায় না, হ্যাঁ, যা গণনা করা যায় না তার সাথেই হাউ মাস বসে। শুধু একমাত্র টাকা গণনা করা গেলেও আমরা কত টাকা বলি, কিন্তু টাকাটা হাউ মাসের সাথে বলবে। আমি এতটুকু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তবে আমি একবার করে পড়ে যাচ্ছি, আপনারা পরবর্তীতে 10 বার করে পড়বেন, দেখবেন যে ফ্লুয়েন্সিও আসবে, এগুলি ক্লিয়ার হয়ে যাবে। যেমন হাউ মাচ মিল্ক ডু ইউ বাই, তুমি কতটুকু দুধ কেনো, হাউ মাচ ওয়াটার আর ইউ ড্রিঙ্কিং, তুমি কতটুকু পানি পান করতেছো, হাউ মাচ
ফ্লেশ হ্যাভ ইউ বট, তুমি কতটুকু মাংস কিনেছো। ফ্লেশ মানে কাঁচা মাংস, আর মিট মানে রান্না করা মাংস। হাউ মাছ ফ্রুট, এখানে ফ্রুটস হয়েছে না, দেখেন, হ্যাঁ প্লুরাল হয়েছে না। হাউ মাছ ফ্রুট উইল ইউ ব্রিং, তুমি কতটুকু ফল আনবে। হাউ মাছ রাইস ক্যান ইউ ইট, তুমি কতটুকু ভাত খেতে পারো। হাউ মাছ মানি কুড ইউ গিভ, তুমি কত টাকা দিতে পারতে। হাউ মাছ ফিশ ডিড ইউ সেল, তুমি কতটুকু মাছ বিক্রি করেছিলে। হাউ মাছ নলেজ ডু ইউ হ্যাভ, তোমার কতটুকু নলেজ আছে। হাউ মাছ গোল্ড উইল ইউ বি এবল টু ইউজ, তুমি কতটুকু সোনা ইউজ করতে পারবে। হাউ মাছ ল্যান্ড হ্যাভ ইউ সোল্ড, তুমি কতটুকু জমি বিক্রি করেছো। হাউ মাছ ওয়েল উড ইউ টেক, তুমি কতটুকু তেল নিতে। হাউ মাছ কারি শুড ইউ ইট, তোমার কতটুকু তরকারি খাওয়া উচিত। হাউ মাছ সিরাপ ডু ইউ টেক, তুমি কতটুকু সিরাপ খাও। টেক মানে খাওয়া বা নেওয়া। হাউ মাচ ওয়াটার ডু ইউ টেক বাথ উইথ, তুমি কতটুকু পানি দিয়ে গোসল করো। উইথ মানে দিয়ে। হ্যাঁ, হাউ মাচ ভেজিটেবল ডু ইউ বাই, তুমি কতটুকু শাকসবজি কিনো। এই যে ভেজিটেবলস হয় নাই, এস হয় নাই। হ্যাঁ, ভেজিটেবল সিঙ্গুলার, যেহেতু হাউ মাছের সাথে সবসময় সিঙ্গুলার বসবে। হাউ মাচ ল্যান্ড উইল ইউ বাই, তুমি কতটুকু জমি কিনবে। হাউ মাচ ক্রিম ডু ইউ ইউজ, তুমি কতটুকু ক্রিম ব্যবহার করো। হাউ মাচ ডু ইউ থিঙ্ক, তুমি কতটুকু চিন্তা করো। এখানে কোনো কি নাই, অবজেক্ট নাই। হ্যাঁ, তাই এখানে তুমি কতটুকু চিন্তা করো। আমরা বলি না যে তুমি কতটুকু, অবজেক্ট ছাড়াও আমরা অনেক কথা বলি। হ্যাঁ, হাউ মাচ মানি ইজ দিস, এইটার দাম কত টাকা। হাউ মাচ মানি ইজ দিস, এটার দাম কত টাকা। হাউ মাচ ব্লাড হ্যাভ ইউ ডোনেটেড, তুমি কতটুকু রক্ত দান করেছো। হাউ মাচ সুগার হ্যাভ ইউ সেন্ট, তুমি কতটুকু চিনি পাঠিয়েছো। হাউ মাচ মানি শুড ইউ হ্যাভ, তোমার কত টাকা দেওয়া উচিত। শুড মানে উচিত। হাউ মাচ টাইম ডু ইউ ওয়ান্ট, তুমি কতটুকু সময় চাও। হাউ মাচ মানি হ্যাজ আই টু গিভ, আমাকে কত টাকা দিতে হবে। এই যে হ্যাজটা হয়েছে, এটা এই মাছের জন্য হয়েছে, সিঙ্গুলারের জন্য হয়েছে। হাউ মাচ হাউ মাচ সিলভার ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কতটুকু রূপা কিনতে চাও। হাউ মাচ মানি ডু ইউ সে টু টেক, তুমি কত টাকা নিতে বলো, কত টাকা নিতে বলো। হাউ মাচ ডু ইউ গো টু লার্ন, তুমি কতটুকু শিখতে যাও। হাউ মাচ মানি আর ইউ সাপোজ টু গিভ, তুমি কত টাকা, তোমার কত টাকা দেওয়ার কথা। এই লেসনগুলি কি আপনারা সামনে পাইতেন যদি নিচের দিকে না পড়তেন। যেমন হাউ মাচ মিল্ক আর ইউ সাপোজ টু বাই, তোমার কতটুকু দুধ কেনার কথা ছিল। হাউ মাচ ল্যান্ড মাস্ট ইউ বাই, তুমি কত, অবশ্যই কতটুকু জমি কিনবে। হাউ মাচ হাউ মাচ ডু ইউ মেক হিম ড্রিঙ্ক, তুমি তাকে দিয়ে কতটুকু আনো। হাউ মাচ ডিড ইউ মেক হিম ড্রিঙ্ক, তুমি তাকে দিয়ে কতটুকু আনিয়েছিলে। হাউ মাচ হ্যাভ ইউ মেড হিম ড্রিঙ্ক, তুমি তাকে দিয়ে কতটুকু আনিয়েছ। হাউ মাচ উইল ইউ মেক হিম ব্রিং, তুমি তাকে দিয়ে কতটুকু আনাবে। হাউ মাচ আর ইউ মেকিং হিম ব্রিং, তুমি তাকে দিয়ে কতটুকু আনাচ্ছ। এই লেসনগুলি আমি একবার করে পড়ে দিলাম, আপনারা প্রত্যেকটা লেসন ইংলিশ টু বেঙ্গলি 10 বার করে পড়বেন। পড়লে এটা আপনাদের ব্রেইনে সেভ হবে এবং ফ্লুয়েন্সি বাড়বে। দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ অলওয়েজ। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।